আজকে টিউলিপ সিদ্দিকী বলেন, পুতুল বলেন, পুতুলের শুধু দুর্নীতির কারণে তার পরিবারের সাথে সম্পর্ক, তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক নাই, যেখানে তার হাজব্যান্ড এখনো দুবাইতে সে জেলখানায় আটক আছেন, সেখানে তার দুর্নীতির মামলা চলতেছে। সজীব ওয়াজেদ জয়, যিনি পিতার নাম বলেন না, উনি পরিচয় দেন যে আমার পিতৃমহ হচ্ছে শেখ মুজিবুর রহমান, আজকে আমেরিকাতে রাজার হালতে সে বসবাস করতেছে। কোথা থেকে সে কি চাকরি করে, কি ব্যবসা করে, কেউ দেখাতে পারবে না। এই শেখ পরিবারের কোথাও কোনো যে একটা চাকরি করে, সেই চাকরি তো আরও অনেকে আমাদের বাংলাদেশি আছে, সেখানে তাদের যে রাজকীয় হাল হকিকত এবং তাদের গাড়ি, নিত্য নতুন গাড়ি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছেন যে নিত্য নতুন সে গাড়ির মডেল চেঞ্জ করে। কোথা থেকে আসে? জন্মগতভাবে এই টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক না, উনি পারিবারিক সূত্রে বাংলাদেশের। তার মা এবং তার খালা সেই 5ই আগস্ট যে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি। তো সেক্ষেত্রে বলতেই পারি যে উনি ব্রিটেনের নাগরিক, জন্মসূত্রে নাগরিক। তো এখানে আমি যেটা বলতে চাই যে শেখ হাসিনার এবং মরহুম শেখ মুজিবুর রহমানের যে পরিবার, তার পরিবারের সমস্ত মানুষগুলা, তার আত্মীয় স্বজন, মামা খালা যে দুর্নীতিবাজ, সেইটা আবার প্রমাণিত হলো যে এই ব্রিটেনে থাকা অবস্থায় আজকে টিউলিপ সিদ্দিকী যে দুর্নীতি করেছে ক্ষমতায় থেকে। এবং এই টিউলিপ সিদ্দিকী যখন রাশিয়ার সাথে আমাদের পারমাণবিক যে চুক্তি হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে, সেখানে চুক্তির সংগঠিত হওয়ার সময় এই টিউলিপ সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি তখন মন্ত্রী ছিলেন। কোন প্রোটোকলে, কোন অধিকারে বাংলাদেশের যে একটি চুক্তি, তার খালার পরিচয়ে এবং সেখানে উপস্থিত ছিলেন, সেই প্রোটোকল আসে না। তো সেখানে হচ্ছে আমাদের দুর্নীতির যে একটা ভাগ, এবং সে যে একটা ওই পারমাণবিক চুক্তির যে একটা অংশ সে গ্রহণ করেছেন, এটা প্রমাণিত হয়। সবচাইতে প্রথম দুর্নীতি করেছে এই বাংলাদেশ ব্যাংক, যখন আমাদের হ্যাক হয় এবং সেখান থেকে যখন 1000 কোটি টাকা পাচার হয়, সেই পাচারের প্রথম দায়িত্বে পালন করে এই সজীব ওয়াজেদ জয় এবং এক কুলঙ্কার বাংলাদেশের জন্ম নিয়ে যে পলক, যিনি দায়িত্ব পালন করেছিলেন তখনকার সেই আইসিটি মন্ত্রী ছিল। তো এদের পিছনের ইতিহাস আসলে খুবই নগণ্য, জঘন্য এবং অত্যন্ত একটা নিকৃষ্ট পরিবার। এই যে পালিয়ে গেছে এবং সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ আসার মতো তার যোগ্যতা নাই। অতএব আমরা এখানে বলতে পারি যে বাংলাদেশ আজকে এই ভয়ঙ্কর পরিবারটা থেকে বেঁচে গেছে। আপনার এখানে আমি একটু উল্লেখ করতে যাই, তখন স্পিকার ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী সেই সংসদে বলেছিল যে, মাননীয় স্পিকার, আমি কি এই শেখ সেলিমকে চোর বলতে পারি? যখন স্পিকার বলছিল যে আপনি এই সংসদে তাকে এইটা বলতে পারেন না, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী আবার বলেছিল, ঠিক আছে মাননীয় স্পিকার, যখন আপনি নিষেধ করলেন তখন শেখ সেলিমকে আমি চোর বললাম না। তাহলে আপনি এখানে একটু দেখেন যে আজকে এই শেখ পরিবারের যখন 111 হয়, এই শেখ সেলিম তার শেখ হাসিনার পক্ষে উনি যে দুর্নীতি করেছেন, চেকের মামলা করেছে, চেক গ্রহণ করে যে টাকা আত্মসাৎ করেছে, সেখান থেকে এই শেখ পরিবার এবং শেখ পরিবার সেই 1971 সালের যে থেকে 74 পর্যন্ত সমস্ত বাংলাদেশের একটা অরাজকতা তৈরি করে, সেখানে দুর্ভিক্ষে তৈরি করেছেন। তো সেইখান থেকেই শুরু এই পরিবারটা। আজকে টিউলিপ সিদ্দিকী বলেন, পুতুল বলেন, পুতুলের শুধু দুর্নীতির কারণে তার পরিবারের সাথে সম্পর্ক, তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক নাই, যেখানে তার হাজব্যান্ড এখনো দুবাইতে সে জেলখানায় আটক আছেন, সেখানে তার দুর্নীতির মামলা চলতেছে। এবং সে একজন যে ভালো বৈজ্ঞানিক ছিল ওয়াজেদ সাহেব, ওয়াজেদ মিয়া, কিন্তু তার ছেলে রক্তের থেকে তার সাথে কোনো মিল নাই। এখানে এই রক্ত হচ্ছে শেখ পরিবারের রক্ত, সজীব ওয়াজেদের গায়ে। তো এই রক্তগুলো হচ্ছে খারাপ। এই রক্ত যতদিন বাংলাদেশে ছিল, প্রতিটা মানুষ এই রক্তের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং এই যে শেখ হাসিনার যে দুর্নীতি এবং শেখ হাসিনার যত ধরনের কুকর্ম বাংলাদেশের জন্য করেছে, এবং এই কুকর্ম হচ্ছে মানুষের, জনগণের বিরুদ্ধে একটি দাঁড়িয়ে
সেখানে সমস্ত আপনাদের মিডিয়া বলেন, যারা দেশের সত্য কথা বলতো, সেই সত্য কথার বিরুদ্ধে যে আজকে শেখ হাসিনা 15 বছর আমাদেরকে এক ধরনের নিরাপদ মানুষগুলোকে একটা জেলখানায় পরিণত করেছিল। তো সেখান থেকে আজকে টিউলিপ সিদ্দিকী আমি মনে করি উনি আমি নিজে ব্যক্তিগত মনে করেছিলাম যে হয়তো পদত্যাগ করবে না, কারণ ওনার রক্তে তো সেই শেখ পরিবারের রক্ত থাকার কথা, কিন্তু দেখলাম না, অল্পতেই সে পদত্যাগ করেছে। এবং এটা শেখ হাসিনার মতো পথ অবলম্বন করে নাই, খালার মতো পথ অবলম্বন করে নাই। আজকে শেখ পরিবারের শুধু নয়, শেখ পরিবারের সাথে যারা ক্ষমতার লোভী ছিল, ক্ষমতার ভাগবটরা ছিল, আমাদের এখান থেকে এক ব্যক্তি যেটা দরবেশ নামে খ্যাত, সেই সালমান এফ রহমান, তিনি 85,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন। আজকে তার বলতেছে প্রতিষ্ঠান চলতেছে না। অর্থাৎ এই যে ক্ষমতার লোভী ক্যাবিনেট মন্ত্রীগুলো শেখ হাসিনার সমস্ত দুর্নীতিবাজ, ভয়ঙ্কর, এবং বাংলাদেশের জন্য একটি সবচাইতে ক্যান্সার এই শেখ পরিবারের সাথে যারা ছিল। তো এই জন্যে আমি নিন্দা জানাই আমাদের বাংলাদেশের একটি পরিবার যেখানে লন্ডনে এই দুর্নীতিবাদ, আরও এখানে উল্লেখ করতে যে শুধু টিউলিপ সিদ্দিকী দুর্নীতিগ্রস্ত না, ওনার যে বোন মনে হয় আজমিন তার বোন, সেও একটি বাড়ি উপহার পেয়েছেন। তো পুরো পরিবারটার যে দুর্নীতিগ্রস্ত সেইটা প্রমাণিত হয়েছে এই টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে।